যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির উদ্দেশ্যে একটি বার্তা দেন। তিনি দুটি বিকল্পের একটি বেছে নিতে বলেন, হয় আত্মসমর্পণ নয়তো মৃত্যু। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন হুমকির পরও পাল্টা জবাব দেয় ইরান। ইসরায়েল ও কয়েকটি আরব দেশে হামলা চালিয়ে যাচ্ছে তারা। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। ট্রাম্পের হুমকির উদ্দেশ্য যদি আইআরজিসির সদস্যদের ভেতর ভাঙন ধরানো কিংবা তাদের আত্মসমর্পণে উৎসাহিত করা হয়ে থাকে, তাহলে সেটা সফল হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সংবিধান অনুযায়ী আইআরজিসি বাহিনী দেশটির সামরিক কাঠামোর স্বীকৃত অংশ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এই বাহিনী গড়ে তোলা হয়। ইরানের নিয়মিত সামরিক বাহিনীর সমান্তরালে কাজ করলেও আইআরজিসি সরাসরি সর্বোচ্চ নেতার অধীন। ইরানের প্রতিরক্ষা নিশ্চিত করা, দেশের বাইরে সামরিক কার্যক্রম চালানো এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইআরজিসি। এই বাহিনীতে প্রায় ১,৯০,০০০ সক্রিয় সদস্য রয়েছেন। রিজার্ভ সহ মোট সদস্যের সংখ্যা প্রায় ৬ লাখ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার ভার আইআরজিসির ওপর। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করে আইআরজিসি। বিভিন্ন সময়ে অনেক দেশ আইআরজিসির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নও একই পদক্ষেপ নেয়। ইরানে হয়তো একজন নতুন সর্বোচ্চ নেতা আসবেন, তবে বাস্তবে ক্ষমতা শক্তপোক্তভাবে কেন্দ্রীভূত থাকতে পারে আইআরজিসির হাতে। আর তাই প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের নির্দেশে আইআরজিসি সাড়া দেবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। মনিরুজ্জামান বাবু, ৭১।